রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি ছিল এই যে প্রতিদিন ফজরের নামাজের পর সাহাবীদের দিকে মুখ করে বসতেন এবং কেউ কোনো স্বপ্ন দেখেছে কিনা বা কারো কিছু জিজ্ঞাসা আছে কিনা জানতে চাইতেন। কেউ কিছু জানতে চাইলে তিনি তাকে যথাযথ পরামর্শ দিতেন। একদিন এরূপ জিজ্ঞাসা করার পর কেউ কিছু বলছে না দেখে তিনি নিজেই বলতে আরম্ভ করলেন, আজ আমি অতি সুন্দর ও আশ্চর্য স্বপ্ন দেখেছি। দেখলাম দুই ব্যক্তি আমার হাত ধরে আমাকে এক পবিত্র স্থানের দিকে নিয়ে চলল। কিছু দূর গিয়ে দেখলাম এক ব্যক্তি বসে আছে আর অপর ব্যক্তি তার কাছে দাঁড়িয়ে আছে। দাঁড়ানো লোকটির হাতে করাতের মতো একখানা অস্ত্র আছে। সেই করাত দিয়ে সে বসে থাকা লোকটির মাথা চিরে ফেলছে। একবার মুখের দিক দিয়ে করাত ঢুকিয়ে দিয়ে কেটে ফেলছে, তারপর আবার বিপরীত দিক দিয়েও অনুরূপ করছে। একদিক দিয়ে কাটার পর যখন অপর দিক দিয়ে কাটতে যায় তখন আগের দিক জোড়া লেগে স্বাভাবিক হয়ে যায়। এ অবস্থা দেখে আমি আমার সঙ্গীদ্বয়কে জিজ্ঞাসা করলাম, এটা কেমন ব্যাপার? তারা বলল, আরও সামনে এগিয়ে চলুন। কিছু দূর গিয়ে দেখলাম একজন লোক শুয়ে আছে, অপর একজন লোক একখানা ভারী পাথর নিয়ে তার কাছে দাঁড়িয়ে আছে। দাঁড়ানো লোকটি ওই পাথরের আঘাতে শোয়া লোকটির মাথা চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। পাথরটি এত জোরে মারে যে মাথাকে চূর্ণ বিচূর্ণ করে এবং অনেক দূরে ছিটকে গিয়ে পড়ে। অতঃপর লোকটি যেই পাথর কুড়িয়ে আনতে যায় ঠিক তখনই ভাঙা মাথা জোড়া লেগে ভালো হয়ে যায়। সে ওই পাথর কুড়িয়ে এনে পুনরায় মাথায় আঘাত করে এবং মাথা আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এইভাবে ক্রমাগত ভাঙা ও জোড়া লাগার পর্ব চলছে সেখানে। এই লোমহর্ষক দৃশ্য দেখে আমি আতঙ্কিত হয়ে জিজ্ঞাসা করলাম, ব্যাপারটা কি, আমাকে খুলে বলুন তো। তারা কোনো জবাব না দিয়ে আবারও বললেন, আরও সামনে এগিয়ে চলুন। কিছু দূর গিয়ে দেখি একটি প্রকাণ্ড গর্ত। গর্তটির মুখ সরু কিন্তু ভিতরে অত্যন্ত গভীর এবং প্রশস্ত। এ যেন একটি জ্বলন্ত চুলা, যার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে আর তার ভেতরে বহু সংখ্যক নারী পুরুষ পুড়ছে। আগুনের তেজ এত বেশি যে যেন তাতে আগুনের ঢেউ খেলছে। ঢেউয়ের সাথে যখন আগুন উঁচু হয়ে ওঠে তখন ওই লোকগুলো উঠলে গর্তের মুখের কাছে চলে আসে। আবার যেই আগুন নিচে নেমে যায় অমনি তারাও সাথে সাথে নিচে নেমে যায়। আমি আতঙ্কিত হয়ে সঙ্গীদ্বয়কে বললাম, বন্ধুগণ, এবার আমাকে বলুন ব্যাপারটা কি। কিন্তু এবারও তারা কোনো জবাব না দিয়ে বললেন, আরও সামনে চলুন। আমরা আরও সামনের দিকে যেতে লাগলাম। কিছু দূর গিয়ে দেখলাম একটি রক্তের নদী বয়ে চলছে। তীরে একটি লোক দাঁড়িয়ে আছে আর তার কাছে স্তূপীকৃত রয়েছে কিছু পাথর। নদীর মধ্যে হাবিডুবি খেয়ে একটি লোক অতি কষ্টে কিনারের দিকে আসার চেষ্টা করছে। কিনারের কাছাকাছি আসা মাত্রই তীরে পাথরের স্তূপের কাছে দাঁড়ানো লোকটি তার দিকে এত জোরে পাথর ছুঁড়ে মারছে যে সে আবার নদীর মাঝখানে চলে যাচ্ছে। ক্রমাগত এভাবে তার হাবুডুবু খেতে খেতে কুলে আসার এবং কুল থেকে পাথর মেরে তাকে আবার মাঝ নদীতে হটিয়ে দেওয়ার কার্যক্রম চলছে। এমন নির্মম আচরণ দেখে আমি স্তম্ভিত হয়ে আমার সঙ্গীকে জিজ্ঞাসা করলাম, এই ব্যাপারে কিছু বলুন। কিন্তু এবারও তারা জবাব না দিয়ে বললেন, আরও সামনের দিকে এগিয়ে চলুন। আমরা আবার সামনের দিকে অগ্রসর হতে লাগলাম। কিছু দূর গিয়ে দেখলাম একটি সুন্দর সবুজ উদ্যান। উদ্যানের মাঝখানে একটি উঁচু গাছ, তার নিচে একজন বৃদ্ধ লোক বসে আছে। বৃদ্ধকে ঘিরে বসে আছে বহু সংখ্যক বালক বালিকা। গাছের অপর পারে আরও এক ব্যক্তি বসে আছে, তার সামনে আগুন জ্বলছে। ওই লোকটি আগুনের মাত্রা বাড়িয়ে চলছে। সঙ্গীদ্বয় আমাকে গাছে উঠালেন। গাছের মাঝখানে গিয়ে দেখলাম একটি মনোরম প্রসাদ। এত সুন্দর ভবন আমি আর কখনো দেখিনি। ওই ভবনে বালক বালিকা ও স্ত্রী পুরুষ সকল শ্রেণীর মানুষ বিদ্যমান। সঙ্গীদ্বয় আমাকে আরও উপরে নিয়ে গেলেন। সেখানে আরও একটি মনোরম গৃহ দেখতে পেলাম। তার ভেতরে দেখলাম শুধু কিছু সংখ্যক যুবক ও বৃদ্ধ উপস্থিত। আমি সঙ্গীদ্বয়কে বললাম, আপনারা আমাকে নানা জায়গায় ঘুরিয়ে অনেক কিছু দেখালেন, এবার এসবের রহস্য আমাকে বলুন। সঙ্গীদ্বয় বলতে লাগলেন, প্রথম যে লোকটির মাথা করাত দিয়ে চেরাই করতে দেখলেন তার মিথ্যা বলার অভ্যাস ছিল। সে যেসব মিথ্যা রটাত তা সমগ্র সমাজে প্রসিদ্ধ হয়ে যেত। কিয়ামত পর্যন্ত তার এরূপ শাস্তি হতে থাকবে। তারপর যার মাথা পাথরের আঘাতে চূর্ণ বিচূর্ণ হতে দেখলেন সে ছিল একজন বড় আলেম। নিজে কোরআন হাদিস শিখেছিল কিন্তু অন্যকে শিখায়নি এবং তা নিজেও আমল করেনি। হাসরের দিন পর্যন্ত তার এরকম শাস্তি হতে থাকবে। তারপর যাদেরকে আগুনের বন্ধ চুলায় দেখলেন তারা ব্যভিচারী নারী ও পুরুষ।
কিয়ামত পর্যন্ত তাদের এই আযাব চলতে থাকবে। রক্তের নদীতে হাবুডুবু খাওয়া লোকটি দুনিয়ায় সুদ ও ঘুষ খেত এবং এতিম ও বিধবার সম্পদ আত্মসাৎ করত। গাছের নিচে যে বৃদ্ধকে বালক বালিকা পরিবেষ্টিত দেখলেন, উনি হজরত ইব্রাহিম আলাইসাল্লাম, এবং বালক বালিকারা হচ্ছে নাবালক অবস্থায় মৃত ছেলে মেয়েরা। আর যাকে আগুন জ্বালাতে দেখলেন তিনি হলেন দোজকের দ্বারকা মালেক। গাছের উপর প্রথম যে ভবনটি দেখেছেন ওটা সাধারণ ঈমানদারদের জান্নাতের বাড়িঘর, আর দ্বিতীয় যে প্রাসাদটি দেখেছেন তা হচ্ছে ইসলামের জন্য আত্মত্যাগকারী শহীদদের বাসস্থান। আর আমি জিব্রাইল এবং আমার সঙ্গী ইনি হলেন মিকাইল আলাইসাল্লাম। অতঃপর জিব্রাইল আলাইসাল্লাম আমাকে বললেন, উপরের দিকে তাকান। আমি উপরের দিকে তাকিয়ে একখণ্ড সাদা মেঘের মতো দেখলাম। জিব্রাইল আলাইসাল্লাম বললেন, ওটা আপনার বাসস্থান। আমি বললাম, আমাকে ওই বাড়িতে যেতে দিন। জিব্রাইল আলাইসাল্লাম বললেন, এখনো সময় হয়নি, পৃথিবীতে এখনো আপনার আয়ুষ্কাল বাকি আছে, দুনিয়ার জীবন শেষ হলে আপনি ওখানে যাবেন। এই হাদিসটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে বিভিন্ন অপরাধের পরকালীন শাস্তির নমুনা সম্পর্কে জানানো হয়েছে। নবীদের স্বপ্ন ওহীর অন্তর্ভুক্ত এবং অকাট্য সত্য। সুতরাং অপরাধের শাস্তির কথা চিন্তা করে এবং সর্বোপরি আল্লাহ তাআলার অসন্তুষ্টির ভয়ে এ সমস্ত গর্হিত কাজ থেকে নিজেকে বিরত রাখা। এখানে এমন কিছু অপরাধের কথা উল্লেখ করা হয়েছে যেগুলো এখন সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে, যেমন মিথ্যাচার, সুদ, ঘুষ। এছাড়া হরহামেশাই পরের সম্পদ লুট করা হচ্ছে। আর একজন মুসলিম হিসাবে ইসলামের প্রকৃত জ্ঞান থাকা সত্ত্বেও তার প্রচার এবং আলোচনা বিমুখ থাকা কিংবা সে অনুযায়ী আমল না করা খুবই আফসোসের বিষয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এসব থেকে হেফাজত করুন।